হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। তোমরা সবাই জানো আমরা কনফিউজিং ওয়ার্ড সিরিজের ওপরে একটা খুব সুন্দর ধারাবাহিক ক্লাস করে চলেছি। এর আগে আমরা 6টা ক্লাস করে নিয়েছি। তোমরা যারা ওই ক্লাসগুলো দেখোনি, সেখানে আমি অনেকগুলো কনফিউজিং ওয়ার্ড যেগুলোর মিনিং আমরা সচরাচর গুলিয়ে ফেলি সেগুলো আমি করিয়ে দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিতে পারো। আজ আমাদের 7 নম্বর ক্লাস। এখানেও আমরা কিছু কনফিউজিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা সচরাচর গুলিয়ে ফেলো, কিন্তু আজকের ক্লাস দেখার পর আমার বিশ্বাস এগুলো তোমরা আর গুলিয়ে ফেলবে না। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম ওয়ার্ড হচ্ছে অলরেডি, আবার অলরেডি। দুটোই দেখো অলরেডি, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা হচ্ছে ALL অল, তারপরে স্পেস, তারপরে রেডি। অলরেডি কথার অর্থ হচ্ছে সব কিছু প্রস্তুত থাকা, সব কিছু প্রস্তুত থাকা বা পুরোটাই প্রস্তুত থাকা বা রেডি থাকা বা সকলেই প্রস্তুত থাকা, এরকম অর্থে আমরা বলতে পারি। দ্বিতীয় যে ALREADY অলরেডি, এটার কথা হচ্ছে আগেই, মানে কোনো একটা ঘটনা সেটা আগেই কিছু একটা পরিকল্পনা আমরা করে রেখেছি, এরকম একটা হতে পারে। যেমন উই আর অল রেডি ফর দ্য ফাইনাল এক্সাম। অলরেডি মানে উই আর অল রেডি, আমরা সবাই প্রস্তুত ফাইনাল পরীক্ষার জন্যে, আমরা সবাই প্রস্তুত। তোমাকে যদি কেউ বলে, ধরো তুমি একটা কোনো কাজ করছো, তোমাকে কেউ বললো সব কিছু হয়ে গেছে, রেডি হয়ে গেছে, তুমি তখন বলবে কি? এই ALL অল READY অলরেডি, এটা বলবে, মানে কি সব কিছু প্রস্তুত। বা আর একটা হতে পারে সকলেই প্রস্তুত, এই দুটোতেই আমরা ব্যবহার করতে পারি। আর অলরেডি মানে কি? হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক, তার আগেই কাজটা করা হয়ে গেছে, মানে কোনো কিছুই পূর্বে পরিকল্পনা করে রেখেছে বা হয়ে গেছে সেই রকম বোঝাতে অলরেডি আমরা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। অলওয়েজ, ALL অল, ওয়েজ, আর একটা কি? অলওয়েজ। একটা হচ্ছে অলওয়েজ আর একটা হচ্ছে অলওয়েজ। প্রথম অলওয়েজ কথার অর্থ হচ্ছে সর্বতোভাবে বা যে কোনোভাবে, যেমন কি দ্য ডিসিশন ওয়াজ ইন অলওয়েজ অ্যাকসেপ্টেবল, মানে কি সিদ্ধান্তটা কি সর্বসম্মতভাবে বা যে কোনোভাবে কি গ্রহণযোগ্য। আর একটা কি? অলওয়েজ মানে কি সর্বদা, আই অ্যাম অলওয়েজ রেডি, সর্বদা বা সবসময়, আমি সবসময় রেডি। তাহলে ডিফারেন্স বুঝতে পেরেছো? এরপরটা দেখা যাক। অল টুগেদার, আবার অল টুগেদার। ALL অল, তারপরে স্পেস, টুগেদার, মানে হচ্ছে সকলে মিলে একসাথে। আর ALTOGETHER অল টুগেদার মানে কি একেবারে বা সম্পূর্ণ নতুনভাবে। কীরকমভাবে? দ্য বয়েজ অল, দ্য বয়েজ অ্যান্ড গার্লস ডান্সড অল টুগেদার, মানে কি ছেলেরা এবং মেয়েরা একসাথে নেচেছিল, অল টুগেদার মানে কি সকলে মিলে একসাথে। আর একটা অল টুগেদার, দ্য 5G টেকনোলজি ইজ অল টুগেদার নিউ ফর আস। 5G যে টেকনোলজিটা আসছে সেটা সম্পূর্ণরূপে আমাদের কাছে কি নতুন। তাহলে অল টুগেদার মানে কি এখানে হলো সম্পূর্ণরূপে, আর একটা অল টুগেদার মানে কি হলো সকলে মিলে একসাথে। আশা করছি বুঝতে পেরেছো। পরেরটা দেখা যাক। অল্টারনেট এবং অল্টারনেটিভ। অল্টারনেট কথার অর্থ হচ্ছে একদিন অন্তর, আর একটা অল্টারনেটিভ এর অর্থ হচ্ছে বিকল্প। কিভাবে? দ্য টিচার কামস এভরি অল্টারনেট ডে টু টিচ মি, শিক্ষক আসে একদিন অন্তর আমাকে পড়াতে। কিভাবে? ধরো কোনো টিচার তোমাকে সোমবার পড়াতে আসবে এবং সে মঙ্গলবার পড়াতে আসবে না, আবার কি করবে? বুধবার পড়াতে আসবে। তাহলে একটা করে অল্টারনেট ডে। অল্টারনেট ডে মানে কি একদিন অন্তর, মাঝে একদিন গ্যাপ দিতে হবে, তারপরে আর একদিন, এটা হচ্ছে অল্টারনেট। আর অল্টারনেটিভ এর কথার অর্থ হচ্ছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ সাকসেস,
সাফল্যর কোনো বিকল্প নেই। তাহলে অল্টারনেটিভ কথার অর্থ হচ্ছে বিকল্প, কোনো কিছুর বিকল্প। আশা করছি ক্লিয়ার। পরেরটা দেখা যাক। অল্টার আর অল্টার দুটোর মানেই এক। একটা হচ্ছে ALTAR, একটা হচ্ছে ALTER, কিন্তু দুটোর উচ্চারণই অল্টার। একটা অল্টার মানে হচ্ছে বেদি বা ধর্মস্থান। কীভাবে? দ্য অল্টার ওয়াজ ভেরি বিগ। কোনো একটা ধর্মস্থান তোমরা সেখানে গিয়ে দেখবে, সেখানে কোনো একটা বেদি করা থাকে, সেইটাকে বলা হচ্ছে অল্টার। তাহলে অল্টারটা ছিল কি খুব বড়। আর একটা কি অল্টার, পরিবর্তন করা। আই হ্যাভ টু অল্টার মাই প্ল্যান টু গেট সাকসেস। সফল হতে গেলে আমাকে কি করতে হবে? আমার পরিকল্পনাটাকে টু অল্টার, পরিবর্তন করতে হবে। তাহলে একটা অল্টার মানে হচ্ছে বেদি বা ধর্মস্থানের উঁচু আসন, আর একটা অল্টার মানে হচ্ছে কি পরিবর্তন করা বা বদল করা। আশা করছি ক্লিয়ার। পরেরটা দেখা যাক। এটা নিয়েও আমাদের অনেক সময় সমস্যা হয়। একটা হচ্ছে কি বাজার, আর একটা হচ্ছে কি বিজার। একটা হচ্ছে বাজার, বয়াকা বর্গের জয়াকা র, আর একটা হচ্ছে বিজার, জার, বিজার উচ্চারণ। তাহলে বাজার মানে কি, যেটা আমরা নর্মালি বাজার করতে যাই, উই গো টু বাজার ইন দ্য মর্নিং, আমরা সকালে বাজারে যাই। বাজার মানে যেখানে আমরা জিনিসপত্র গিয়ে কিনি, শাকসবজি হোক, মাছ মাংস যা ইচ্ছা হোক, এটা একটা বাজার। আর এটা হচ্ছে বাজার, বাজার। আর একটা হচ্ছে কি বিজার, বিজার। বিজার মানে হচ্ছে কি বিচিত্র বা অস্বাভাবিক। হিজ বিজার হেয়ার কালার অ্যাট্রাক্টস এভরিওয়ান। তাহলে বিজার হেয়ার কালার মানে কি, তার যে অদ্ভুত চুলের রং। কেউ নীল রং করতে পারে, কেউ বাদামি কালারের রং করতে পারে, কেউ বা সবুজ করতে পারে। তার যে অদ্ভুত যে চুলের কালার, সেটা সবাইকে অ্যাট্রাক্ট করে। তাহলে বিজার মানে কি অদ্ভুত। তাহলে বাজার আর বিজারের মধ্যে যে ডিফারেন্সটা ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। BERTH, বর্থ, বর্থ। এর উচ্চারণ কিন্তু বার্থ নয়, এর উচ্চারণ বথয়রেফ, বথয়রেফ, বর্থ। আর একটা হচ্ছে কি বার্থ, বয়াকা থয়রেফ। এই যে উচ্চারণটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। তাহলে বর্থ মানে কি বসার বা শোবার জায়গা। আই হ্যাভ বুকড দ্য মিডল বার্থ বা বর্থ। এটা কিন্তু বার্থ নয়, নিচেরটা বার্থ, উপরেরটা বর্থ। তাহলে আমি মিডিলের যে বর্থ বা বসার জায়গা, সেটাকে বুক করেছি। তোমরা যখন ট্রেনে যাও, সেখানে দেখবে 3টে সিট থাকে। তুমি যখন মিডিলেরটা বুক করলে, তুমি বললে কি আমি মিডিলের সিটটাকে বুক করেছি। তাহলে বসার বা শোবার জায়গাকে আমরা কি বলি? বর্থ। আর একটা হচ্ছে কি বার্থ। হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ? তোমার জন্ম তারিখ কি? ক্লিয়ার? বার্থ মানে হচ্ছে কি জন্ম, বার্থ মানে জন্ম। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স ক্লিয়ার আশা করছি। এরপরেরটা দেখা যাক। BORN, BORN, বর্ন। বর্ন মানে কি জন্মগ্রহণ করা। BORN, এটা কিন্তু মনে রাখতে হবে। BORN, বর্ন মানে হচ্ছে জন্ম হওয়া বা উৎপন্ন হওয়া। আর একটা হচ্ছে কি বোর্ন, BORNE, বোর্ন, বোর্ন। একটা হচ্ছে কি বর্ন, আর একটা হচ্ছে বোর্ন। একটা বর্ন আর একটা বোর্ন। বর্ন মানে কি জন্মগ্রহণ করা। হি ওয়াজ বর্ন ইন 2000, সে 2000 সালে জন্মগ্রহণ করেছিল। আর হি হ্যাজ বোর্ন অল হিজ ফ্যামিলি বার্ডেন। আর একটা বোন মানে কি বহন করা। তাহলে সে তার ফ্যামিলির যত বার্ডেন বা বোঝা সে নিজেই বহন করেছে। হি হ্যাজ বোর্ন। তাহলে একটা বর্ন মানে জন্মগ্রহণ করা, আর বোর্ন মানে কি বহন করা। তাহলে আশা করছি ক্লিয়ার। পরেরটাও গুরুত্বপূর্ণ, দেখা যাক। ব্রেথ, ব্রেথ। কিন্তু এর কি দুটোর উচ্চারণ এক? না। একটা হচ্ছে ব্রেথ, বয়রা ফলা একা ব্রেথ, এইটার উচ্চারণ ব্রেথ। আর BREATHE, এর উচ্চারণ হচ্ছে বয়রা ফালা হসি দ, ব্রিথ। তাহলে ব্রেথ মানে হচ্ছে কি নিঃশ্বাস। টেক এ ডিপ ব্রেথ, একটা দীর্ঘ নিঃশ্বাস নাও। আর একটা কি ব্রিথ, ব্রিথ। ইট ইজ ডিফিকাল্ট টু ব্রিথ হেয়ার, এখানে শ্বাস প্রশ্বাস নেওয়াটা খুবই কষ্টকর। তাহলে ব্রিথ এটা হচ্ছে ভার্ব, নিঃশ্বাস নেওয়া। ক্লিয়ার? নিঃশ্বাস নেওয়া। আর একটা কি
BREADTH, ব্রেথ, বয়রা ফলা একা ড থ, ব্রেথ, ব্রেথ। উচ্চারণ অনেকটাই একই, একটু একটু ডিফারেন্স, কিন্তু অতটা যদি নাও মনে রাখতে পারো, একটু একটু করে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। তাহলে ব্রেথ, ব্রেথ। দ্য রুম মেজার্ড 10 feet ইন ব্রেথ। তাহলে ব্রেথ মানে কি দাঁড়ালো? চওড়া। তাহলে রুমটা 10 ফুট চওড়ায়। তাহলে ব্রেথ একটা হচ্ছে নিঃশ্বাস, ব্রিথ হচ্ছে কি নিঃশ্বাস নেওয়া, ব্রেথ মানে কি চওড়া। তাহলে আশা করছি তিনটের মধ্যে ডিফারেন্স ক্লিয়ার হয়ে গেছে। পরেরটা দেখা যাক। একটা হচ্ছে সিজ, CEASE, সিজ, আর একটা হচ্ছে SEIJD, সিজ। তাহলে এখানে ডিফারেন্সটা আমরা কিভাবে বুঝব? CEASE, সিজ, এর মানে হচ্ছে বন্ধ করা বা থেমে যাওয়া, আর এটার মানে হচ্ছে বন্ধ করা বা থেমে যাওয়া। আর সিজ, সিজ মানে কি আটক করা। তাহলে কি প্লিজ সিজ মেকিং নয়েস, মানে কি বন্ধ করা। বললাম কি তাহলে কি আওয়াজ করা বন্ধ করো। আর একটা কি, দ্য পুলিশ সিজড দ্য গোডাউন, পুলিশ গোডাউনটাকে সিজ করে দিয়েছিল। তার মানে কি আটক করে দিয়েছিল, আটক করে দিয়েছিল। সিজ করে দেওয়া মানে আটক করে দেওয়া, যে ওখানে হয়তো কোনো বেআইনি কিছু কাজকর্ম চলছিল, তাই ওটাকে সিজ করে দিয়েছে। তাহলে CEASE সিজ, সিজ মানে কি, আর SEIJD সিজ মানে কি, আশা করছি ক্লিয়ার। একটা হচ্ছে বন্ধ করা আর একটা হচ্ছে আটক করা। তাহলে আশা করছি ক্লিয়ার। তাহলে আজকের ক্লাসেও আমরা কিছু কনফিউজিং ওয়ার্ডের সিরিজ দেখলাম, কিছু ওয়ার্ড দেখলাম, যেগুলো আশা করছি তোমাদের, যেগুলো মানে বিভ্রান্ত হয়ে থাকো তোমরা যে ওয়ার্ডগুলোকে, সেগুলো আর বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে আশা করছি এই ক্লাসগুলো তোমাদের খুবই ভালো লাগছে। এরপরে আমি আরও কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের কনফিউজড করে থাকে, সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, কোনো অসুবিধা হলে আমায় কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।